আলাদিন। আমার জাদু নিজের জাদু বল দেখিয়ে দিয়েছে, শত্রু তার জালে ফেঁসে গেছে। এইবার কি করে বাঁচবে আলাদিনের ভূত আমার থেকে? আরে, আলাদিনের ভূত থেকে বেরোনো নীল রশ্মিটা হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল? আমাকে যে করেই হোক এই আলাদিনের ভূতকে খুঁজতেই হবে। চাচা, জিনিমিনির সাহায্যের প্রয়োজন, আর হয়তো আকারও। তুমি আকার কাছে যাও, আমি জিনিমিনির জন্য জল খুঁজে আনছি। যাও ছোট জিন। জিনিমিনি, হাল ছেড়ো না জিনিমিনি, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি, এক্ষুনি। আকা, 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 জিনু, যদি ওই তরমুজটা আকাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে পুরো খেলাই এখানে শেষ হয়ে যাবে। আমায় এই তরমুজটাকে বিভ্রান্ত করে দিতে হবে। পাছে কোনো ক্ষতি করুক ওই বেটা জিনু পাজি, বানিয়ে দে আমায় বাজি। ভাগ্য ভালো যে শ্রমিকরা কিছু জল ফেলে গেছিল। নীল রশ্মি, তার মানে আলাদিনের ভূত ওইদিকেই আছে। যা ইচ্ছে করে নাও, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনের হাত থেকে বাঁচা একেবারে অসম্ভব। জিনিমিনি, জিনিমিনি, তোমার জ্ঞান ফিরেছে দেখে শান্তি হলো। কেমন লাগছে এখন? আমার কথা বাদ দাও, আকা, আকা আর চাচা কোথায়? হয়তো কোনো বিপদের মধ্যে আছে। আমাদের ওদের কাছে যাওয়া উচিত। চলো। আকা, আকা উঠুন। চাচা,
তুমি ঠিক আছো তো? আর তোমার মাথা থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে? চাচা, তোমাকে তো পুরো জ্বলন্ত কাকতারুয়ার মতো লাগছে। কোষে 2-3টে থাপ্পড় লাগালে না তোমাকেও এরকম দেখতে লাগবে ঝুংরু। বলো তো, 2 গালে 2টো দিই তোমায়? আহা, আবার ঝগড়া। আকা যে প্রশ্নটা করলো তার উত্তরটা তো দাও। আকা, আমি একদম ঠিক আছি। আমি আমার জাদু দিয়ে ওই জিনুকে বিভ্রান্ত করে আপনাকে বাঁচিয়ে নিয়েছি। চাচা, আকা তো বেঁচে গেছে, কিন্তু আকাকে বাঁচাতে গিয়ে তোমার চুল, চেহারা, পোশাক তিনটেই কাকতারুয়ার মতো লাগছে। আন্টির জিন। দল, জিনু আসবার আগে আমাদেরকে প্রাসাদে পৌঁছাতে হবে। চাক কেলো, চুল ঝরে পড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া, একটা সময়ের পর বাচ্চার কোলে ওঠার বায়না করা, সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু এই সমস্যার পাহাড় মাথায় ভেঙে পড়া বন্ধই হয় না। দল, চলো গালিচাকে বার করি। আলাদিনের ভূত জীবিত আলাদিনের থেকে অনেক বেশি চালাক, কিন্তু যতই চালাক হোক না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। আজকে তো আলাদিনের ভূতের নেহাত ভাগ্য ভালো ছিল, কিন্তু ভবিষ্যতে না তো ওর ভাগ্য ভালো থাকবে না ওর হাল। আজ এখানে যা যা ঘটলো সব আকাকে গিয়ে বলতে হবে। তোমার পুরো বিশ্বাস যে ওটা আলাদিনেরই ভূত ছিল? বিশ্বাস, সম্পূর্ণ বিশ্বাস ওয়াজিরে আলা। ওর চাল চলন, ওর কথাবার্তা, ওর কণ্ঠস্বর, সব দিক থেকে ও ভাই আমার ভাই আলাদিনের ভূতই ছিল। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা আমি বলছি না ওয়াজিরে আলা, সত্যি বলছি। ওয়াজিরে আলা, ও সবার গোপন কথা জানে। ও এটাও জানে যে আমার বাবা সবার চটি চুরি করে। ও এটা পর্যন্ত জানে হুজুর যে আমার বেগমের বাবা ধনী ব্যক্তি নয়। আরও এটাও জানে ওয়াজিরে আলা যে রাতে আমি শোয়ার আগে বেশি জল খেয়ে ফেলি, সে রাতে আমি বিছানা। ঠিক আছে, ছাড়ুন এসব। হুজুর, আমি একটা কথা বুঝতে পারছি না। ভাই আমার ভাই আলাদিনের ভূত এটা বলেছিল যে ওর মৃত্যুর পেছনে আমার বাবা মায়ের হাত ছিল। ও এরকম কেন বলল? আর ওয়াজিরে আলা আপনার কোনো রহস্যের কথাও বলছিল। আপনার কি রহস্য আছে আমাকে বলুন। রহস্য তো অনেক দূরের কথা। আমি তোমাকে আমার জুতোর মাপ পর্যন্ত বলবো না। সোনার মিনারে যা কিছু হয়েছে সেটার খবর তুমি আমায় দিয়েছ, আর যদি কাউকে বলো তাহলে ভালো হবে না, বুঝেছ? ভূত প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এবার আমরা সবাই কি করব? ভাবো ভাবো। ভয় পেও না ছোট গাধা, মানে আমি বলছি ছোট বাচ্চা। যখন ওই ভূত আমার সামনে এসেছিল আমি কি করেছিলাম? আমি ভয় পাইনি,
সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছিলাম। সাহসিকতা? আপনার পিঠে তো আলু আর পচা টমেটোর বাড়ি পড়েছে। খুব ভালো। পচা টম এই কি বললি গাধার বাচ্চা? পচা টমেটো এইসব মজা, এইগুলো মজা রে, একদম মজা। আসলে ওই ভূত যখন আমার সামনে এসেছিল ও একদম ঘাবড়ে গিয়েছিল। কি অবস্থা ওর, কাঁপছে থরথর করে, আমার পায়ে পড়েছে, বলছে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি সাহসী, বীর, শক্তিমান, রুস্তমে বাগদাদ। মজা 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 মজা। এটা হাসির বিষয় নয়। যেরকম আমাদের জগতে মানুষ বিরাজ করে, তেমনি অন্য জগতে আত্মারাও থাকে। আর তার মধ্যে একটা আত্মা আমাদের মাঝে এসে গেছে। আমাদের মাঝে? এখন আমাদের মধ্যে আর কেউ বাঁচবে না। আমার বলা না বলায় কারোর কিচ্ছু যায় আসে না। এখন সত্যি আর কেউ বাঁচতে পারবে না, কারণ পুরো বাগদাদ আগে থেকেই ভাই আমার ভাই আলাদিনের ভূতের কথাই বলছে। বলতে দাও। কিন্তু দেখো, এই খবরটা, এই কথাটা তুমি বা তোমার পরিবার যদি বাইরে না বলো, তাহলে এই খবরটা নিজের থেকে চাপা পড়ে যাবে। যাও। মানে আদাব। কেন এই প্রদীপের জিন আমার হুকুম পালন করলো না? কেন ও ওই আলাদিনের ভূতকে ওই সোনার মিনারে কবর দিল না? কেন? জিনু তো আমাকে বিরিয়ানির হাড়ির মতন শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছিল। তোমরা চারজন সাথে ছিলে বলে বেঁচে গেলাম। 4 জন? তোমরা 3 জন আর ভাগ্য। কিন্তু এই ভাগ্য আমাদের সব সময় সঙ্গ দেবে না। তার মানে ভূত পর্ব শেষ? এই খেলা আমাদের জয়ের সাথে শেষ হবে, আর আমরা এখনো জিতিনি। কিন্তু আকা, আমরা জিনুর সাথে লড়বো কি করে? আমরা 2 ভাগে ভাগ হয়ে যাব। আমাদের মধ্যে 2 জন জিনুকে সামলাবে, আর 2 জন খেলা এগিয়ে নিয়ে যাবে। আমার সঙ্গী কে হবে? দেখা যাক আন্টির জিন। প্রয়োজন পড়লে যে কোনো মুহূর্তে আমাদেরকে খেলা বদলাতে হতে পারে। তাই তৈরি থাকবে। একে অপরকে সাহায্য করো, সতর্ক থাকো, আর সবার উপরে নজর রাখো। তবে আপাতত ঘুমিয়ে পড়ো, কালকে অনেক কিছু করতে। ভাগ্য সঙ্গ দিক আর না দিক আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি জানি যে তোমরা 3 জন আমার সঙ্গ সবসময় দেবে। জাফারের ওই মুখোশ খুব তাড়াতাড়ি বাগদাদের সবার সামনে খুলে যাবে। কাল রাতে তো রাজকুমারী ভালো ছিল, কিন্তু আজ আবার সেই আগের মতো। কি আগের কি বললে তুমি এইমাত্র? সব আগের মতোই। না না, এর আগে কি বললে? রাত্রে কি? আচ্ছা, তো এটা জিজ্ঞেস করুন না। কাল রাতে রাজকুমারী হাত নাড়িয়েছিল। কি? আমি দেখেছিলাম, আর কাকিমা দেখেছে। হে আল্লাহ,
কতদিন পর একটা ভালো খবর শুনলাম। আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি। তাই না? আমিও খুব খুশি জানেন। আমি না ওয়াজির আলাকে খবরটা জানাতেই উনি এত খুশি হলেন যে একেবারে আপনার মতো লাফাতে শুরু করে দিয়েছিলেন। আমি কখন লাফালাম? দেখো, খবরটা ভালো, কিন্তু সময়ের আগে এত খুশি হয়েও না। রাজকুমারী শুধু একটা হাত নড়িয়েছে, যেদিনকে পুরো নড়ে যাবে। আমি বলতে চাইছিলাম যে যেদিনকে পুরো সুস্থ হয়ে যাবে তখন দেখা যাবে। আমার অনেক কাজ আছে, আমি চলি। অদ্ভুত মানুষ তো, একটু আগেই নরম ছিল আবার গরম হয়ে গেল। এই লোকটাকে না আমি বুঝতেই পারি না। হে আল্লাহ! তুমি তাড়াতাড়ি সবকিছু বুঝতে পারবে, প্রীতি। কেন করছিস আলাদিন? কেন? কাকি, গুল্লু, কাকি ওঠো। কাকি, এই কথাটা তুমি অন্যদের কাছ থেকে জানার আগে আমি তোমাকে বলে দিচ্ছি। আমি আমার ভাই আলাদিনের আত্মাকে দেখেছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আলাদিনের আত্মা কি করে? কাকি শুধু আমিই নয়, মা, বাবা, আমার গুল্লুও দেখেছে। কাকি, ও খুব রেগে আছে, আর আমার মনে হয় না যে ওকে আটকানো যাবে। আমার কাকি। আমি জানি তুই যে অপরাধের শাস্তি পেয়েছিস সেই অপরাধ তুই করিসনি। আমি জানি তুই খুব কষ্টে আছিস, কিন্তু আমি এটাও জানি যে যেটা তুই করছিস তাতে তোর কষ্ট কমবে না। তুই সঠিক বিচার পাবি না। অন্যদেরকে বিরক্ত করে নিজের কষ্ট কোনোদিন কমে না। ফিরে যা বাবা,
ফিরে যা আমার সোনা, ফিরে যা আলাদিন। কাকি চুপ করো, কেঁদো না, চুপ করো। আলাদিনের আত্মা প্রতিশোধ নিতে এসছে ওয়াজিরে আলা। ও আমাদেরকে ছাড়বে না। আমরা ওর সাথে যা করেছি এবার ও সেটাই আমাদের সাথে করবে। এরা বোধহয় সবাই ঠিক কথাই বলছে। এমনিতেও আমি এই বাগদাদের আগামী দিনের সুলতান হব। আমি যা বলবো সেটাই সত্যি হবে। আপনারা কি বলতে চান? বাগদাদের এই দরবারে ভুল সিদ্ধান্ত হয়েছে? আমি ভুল করেছিলাম, নাকি আপনাদের সকলের ভালোবাসার রাজকুমারী এক নিরপরাধকে শাস্তি দিয়ে ভুল করেছিল? তাহলে সেটা যদি না হয়, তাহলে আপনারা কিসের ভিত্তিতে এই দোষারোপ করছেন যে ওই ভূত কারুর থেকে প্রতিশোধ নিতে এসছে? ওই ছেলেটা আমাদের সবার প্রিয় মহামান্য বাদশাহ, আমাদের রাজকুমারী আর বাগদাদের আনন্দকে গলা টিপে খুন করেছে। ও খুনি ছিল আর খুনি থাকবে। ওই সময়, যে সময় ও বেঁচে ছিল, তখন কি আমরা ওকে ভয় পেয়েছিলাম? তাহলে এখন ওর ভূতকে আমরা কেন ভয় পাবো? তোমাদের কি মত? আমরা কেন ভয় পাবো? ভরসা রাখুন, আপনাদের ওয়াজিরে আলা আপনাদের সঙ্গে আছে। যান। বাহ বাহ ওয়াজিরে আলা, সাহসী হলে তো আপনার মতন হতে হয়, নয়তো না। কিন্তু একটা কথা বলুন, আপনি আলাদিনের ভূতের সাথে লড়বেন কি করে?